9 মে 25শে বৈশাখ এই দিনটি বাঙালিদের জন্য খুব পছন্দের একটি দিন, বলা যেতে পারে বাঙালির প্রিয় একটি দিন। আর এই দিনেই বাংলায় নতুন সরকার শপথ গ্রহণ করবে। রবীন্দ্র জয়ন্তীর দিন বাছাই করে নিল বিজেপি, যেখানে পশ্চিমবঙ্গে তাদের নতুন সরকার গঠন করার শপথ গ্রহণ হবে। তবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কারা কারা এগিয়ে রয়েছেন, কারা কারা রয়েছেন পশ্চিম বাংলার দায়িত্বে, অর্থাৎ পশ্চিম বাংলার সিংহাসনে বা মসনদে মুখ্যমন্ত্রী হিসাবে কে বসতে চলেছেন? শুভেন্দু অধিকারীর পরে আরও বেশ কিছু নাম উঠে আসছে। তবে কি নারীদেরকে বাছাই করা হবে, নাকি ভোটাভুটির মাধ্যমেই মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে, নাকি অমিত শাহই ঠিক করবেন যে বাংলার পরবর্তী বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? বিজেপির বিশাল জয় বাংলায়, ধস নামলো তৃণমূলের ভোটে। বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের পথে এখন বিজেপি। তবে গেরুয়া শিবিরের জয়ের পর থেকেই প্রশ্ন উঠছে, এবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন। বিশেষজ্ঞরা বলছেন, এবার যে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করেছে তার কারণ মুখ নয়, দল। তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপিকেই বেছে নিয়েছে বাংলার মানুষ, রায় দিয়েছে গেরুয়া শিবিরের পক্ষে। কিন্তু এই জয়ের পর থেকেই ঘুরছে বিভিন্ন নাম। কেন নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব? আর আজ সেই বার্তা রাজ্যে নিয়ে আসছেন অমিত শাহ। সূত্র বলছে, বিজেপির দলীয় পরিশোধিত নেতা নির্বাচন এবং মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, মূলত এই দুটি কাজ একসাথে হবে। আর এই দুটি কাজ করবেন অমিত শাহ। 9 তারিখে শপথ নেবে নতুন সরকার। 25শে বৈশাখ রবীন্দ্র ঠাকুরের জন্মজয়ন্তী। রবীন্দ্র জয়ন্তীর দিনে বাঙালির কাছে খুব প্রিয় দিনকে আরও স্মরণীয় করে তোলার জন্যই নাকি সরকার শপথ নেবে এই দিনেই। তবে মুখ্যমন্ত্রীর নামের তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারীর নাম সবার প্রথমে। তারপরে উঠে আসছে শ্রমিক ভট্টাচার্যের নাম। তার কারণ, যখন দুর্বল ছিল বিজেপি বঙ্গে তখন তার হাল ধরেছিলেন শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে বাংলায় জায়ান্ট স্লেয়ার নামেও পরিচয় পাওয়া যায়। নতুন মুখ্যমন্ত্রীর নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে অমিত শাহের সিদ্ধান্তকেই শেষ সিদ্ধান্ত বলে মেনে নেওয়া হবে। তাছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপিতে নতুন নারী নেতৃত্ব হিসাবে অগ্নিমিত্রা পালের নাম নিয়েও কিছু মহলে চর্চা রয়েছে। এখন দেখার বিষয় যে আগামী 9 মে অর্থাৎ 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিম বাংলায় যেখানে বিজেপি সরকার গঠনের জন্য শপথ গ্রহণ করবে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেন। শুভেন্দু অধিকারী একের পর এক জয়ের হ্যাট্রিক করেছেন নন্দীগ্রামে, আবার অন্যদিকে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন তিনি। ওনার এই ফ্যাক্টরটা মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে মূল কারণ হয়, নাকি শ্রমিক ভট্টাচার্যের মতো পুরনো বিজেপি নেতৃত্বের উপর ভরসা রাখে বিজেপি, নাকি অন্য কোনো নতুন চেহারাকে মুখ্যমন্ত্রীর আসনে বসায় দিল্লি বিজেপি, সেটাই দেখার। এখনকার মতো এই বিশেষ রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। আগরতলা বাগবাড়ি স্থিত মনোরম পরিবেশে একটি অনন্য কলেজ, রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। এটি ত্রিপুরা একমাত্র কলেজ যেখানে পড়াশোনার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে হাতে কলমে শেখানো হয় স্কিল। 2026-27 সালের ভর্তি শুরু হয়ে গেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো রেজাল্ট সমৃদ্ধ এই কলেজে সোশ্যাল সায়েন্স এবং বিজ্ঞানের পাশাপাশি যেসব বিষয়ে স্কিল ট্রেনিং করানো হয় তার মধ্যে এআই, কম্পিউটার এইডেড ডিজাইনিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার হার্ডওয়্যার ইত্যাদি প্রধান। সবার জন্য স্টাইফেন্ড এবং ইনস্টলমেন্ট সেমিস্টার ফ্রি প্রদান করার সুযোগও আছে। পাশাপাশি চাইলে মেয়েদের জন্য হোস্টেলের বিশেষ সুবিধাও রয়েছে। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.rajarshikollege.in অথবা আমাদের ইমেল contact@rajarshikollege.in। Building tomorrow's leader today.